সবাইকে নমস্কার এবং সন্তুর ছোট্ট পুষ্টি বাগানে আপনাদেরকে স্বাগতম। আমি জৈবভাবে সম্পূর্ণ কৃষিকাজ করি এই ছাদে। জৈবভাবে কৃষিকাজ করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ইন্টারক্রপিং করতে হবে। ইন্টারক্রপিংয়ের অর্থ একটি জায়গায় ভ্যারাইটিস রকমের শাক সবজি ফলমূল সবগুলোকে চাষাবাদ করতে হবে। এর ফলে কি হয়, তাতে রোগ ব্যাধি ফসলের পোকামাকড়ের আক্রমণ কম হয়। আজকে এই বেগুন গাছটি যেখানে লাগানো আছে এর পাশে টমেটো গাছও লাগানো আছে এবং পালং শাক লাগানো আছে। এখানে ব্রকলি লাগানো আছে, ব্রকলির সাথে বেগুন টমেটো লাগানো আছে। এভাবে যদি আপনারা করেন, প্রত্যেকটা গাছের মাটির থেকে চাহিদা বিভিন্ন, সবগুলো গাছ একসঙ্গে বাঁচবে এবং ভালোভাবে বাঁচবে। আমি প্রত্যেকটি জায়গায় ভ্যারাইটিস রকমের শাকসবজি লাগিয়েছি। আর কিছুদিন আগে এই যে এখানে ভুট্টা লাগিয়েছিলাম, ভুট্টা, মটর আর বিনস সবগুলো লাগিয়েছিলাম। বেশ কিছু চারা ভালোভাবে জার্মিনেট হয়েছে, এগুলো আর কিছুদিন পরে লাগাবো। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, ভুট্টা সামনেরগুলো, ভুট্টা সবগুলোই জার্মিনেট হয়েছে ভালো করে। তারপরেরটা হচ্ছে বিনস, এটা বিনস, এবং তারপরেরটা হচ্ছে মটর। এখনও আপনারা এগুলো লাগাতে পারেন। একটি ফ্যামিলি, 4 জনের ফ্যামিলিতে যদি 10-12টা মটর এবং 10-12টা বিনসের গাছ থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। আর যেটা বলছিলাম, এই যে দেখুন, এটা হচ্ছে ব্রকলি, ব্রকলির পাশে টমেটো, বেগুন। এই যে বেগুন গাছ, বেগুন গাছের সাথে পালং শাকের গাছ, ভেতরে টমেটোর গাছ আছে। এভাবে মাল্টি ক্রপিং করতে হবে। ব্রকলির গাছগুলো অনেক বড় হয়ে গেল। এই যে দেখুন, বেগুন গাছের ভেতরে টমেটো গাছ লাগানো আছে, বেগুন, পালং শাক, লঙ্কা, এভাবে আপনারা চাষ করতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এইভাবে যদি একটি ক্রেটে বিভিন্ন রকম চাষাবাদ করেন, আপনার মাটির সম্পূর্ণ ব্যবহার হবে এবং সব গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে।